এই মাদকের মধ্যে অনেক কিছুই পড়ে। তার মধ্যে এই যে গুল, অনেকে গুল দেয় না, আপনারা বলবেন পানের সাথে যদি জর্দা থাকে সেটাও। অনেকে মনে করছে যে বিড়ি সিগারেটওয়ালাকে হুজুর খালি বলছেন, পানওয়ালাকে বলছেন না, ওরাও। আর এর চাইতে বড় মারাত্মক ব্যাপার ফেন্সিডিল, ইয়াবা। এই যে আমাদের চেয়ারম্যান সাহেব জানেন, ওনাদের এগুলো নিয়ে কত কাউন্সিলিং করতে হচ্ছে। ওনাদের ইউনিয়ন কাউন্সিলে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানে এবং মসজিদের ইমাম সাহেবদেরকে বলা হয় যে ইমাম সাহেবরা দয়া করে আপনারা একটু এই কথাগুলো বলবেন, দয়া করে আপনারা একটু খুতবার পরে এই কথাগুলো একটু বলে দিবেন। আমাদের এলাকার এই অবস্থা, মাদক যেন একটু কমে যায়, এটা আপনারা একটু বলবেন। কি ঠিক বলে না? বলে না? বলছে। কারণ কি? কারণ হলো আজকে আমাদের অভিভাবক আমরা যারা আছি, ছেলে মেয়েদের যারা বাবা হয়েছি, তারাও তো দিশেহারা। যখন শুনছে যে আমার ছেলে 7-এ পড়ে, এই আর কার সাথে ঘুরে বেড়ায়, বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওই বাবার মাথা ঠিক থাকবে? বলেন। 2 নাম্বার হলো গান। আজকে আমরা দেখেছি দুনিয়ার বর্তমান সমাজের যারা সুশীল, যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করছেন, যারা নিজেদেরকে অনেক সভ্য মনে করছেন, এই সভ্য সমাজের সুশীল মানুষদের অনেকেই আছেন যারা গানকে হালাল মনে করে। হালাল, হারাম, গান যে হারাম এটা মনেই করতে চায় না। যদি তাই নাই হলো, তাহলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরেও আমরা গানের অনুষ্ঠানেও অনেক মানুষকে দেখি। বলেন ঠিক কিনা? দেখেন না? আপনার সুবর্ণ জয়ন্তীর নামে, আপনার রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী হচ্ছে 50 বছর। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স যদি 50 বছর হয়, তখন ওখানে সুবর্ণ জয়ন্তী পালন করছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স যদি 25 বছর হয়, তখন ওখানে রজত জয়ন্তী পালন করছে, ওটাকে রজত জয়ন্তী বলছে। আবার কোনো যে শিক্ষা প্রতিষ্ঠানের যদি 100 বছর হয়, যে মানে বয়স হয়, তখন ওখানে 100 বর্ষ পালন করার অনুষ্ঠান করা হচ্ছে। করেন, মানা নেই, করেন, এটা ভালো, এটা ভালো। কারণ যারা ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল, ছাত্রী ছিল, শিক্ষক ছিলেন, তারা আসবেন এখানে, আমাদের স্মৃতিচারণ হবে, আমরা একে অপরকে স্মরণ করব, কে কি অবস্থা আছে খোঁজ খবর নিব। অনেক সামাজিক উপায় নেওয়া যেতে পারে, কিন্তু সেখানে হিন্দি সিনেমার গান, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে অপসংস্কৃতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি। এবং ওই স্কুলের, ওই কলেজের, ওই শিক্ষা প্রতিষ্ঠানের বড় বয়সে যুবতী, জোয়ান, 18 বছর, 19 বছর, 16 বছরের যুবতী মেয়েগুলোকে এরকম মঞ্চে দাঁড় করে দিয়া শিক্ষকরা সাইডে ডানে বামে বসে থেকে ছাত্রীদের নাচ, ডান্স এগুলো উপভোগ করা একবারে নেহায়াত অন্যায়। কি খারাপ বললাম নাকি? ঠিক আছে, ঠিক, নেহায়াত অন্যায়। এমন সমাজ যখন তৈরি হবে, ওই সমাজে আল্লাহ ভূমিকম্প দিবে। কি দিবে আল্লাহ? ওই সমাজে ভূমিকম্প দিবে। আপনারা দেখেন আমাদের এলাকায় এরকম হয়, দেখেছেন? গত বছর নাসর সরকারি কলেজে হয়ে গেল, কি জমকালো অনুষ্ঠান। সবাই একবারে হলুদ বর্ণের, মেরুন কালারের পাঞ্জাবি, আর রাত্রিবেলা সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে গান বাজনার কি ছড়াছড়ি। আমার মামা আছে, যদি আমি মিথ্যা বলি তাহলে আমার মামাই বলে যে ভাগনা তুমি কি বলছো এগুলো, আর মামাই বলবে এটাই যে ভাগনা তুমি মিথ্যা বলছো। সেখানে সব শ্রেণী পেশার মানুষ ছিল, যারা আমাদের মতো এরকম ডানে বামে জালসা তাপ ছিঁড়ে বসে থাকে, ওই মানুষগুলোও ছিল ওখানে। আবার এখনই কেউ মারা গেলে এবার মাইক ধরে বলতে লাগে, নসিহত করতে লাগে যে ভাইরা, এই যে লাশ আছে এখানে, আমাদেরকেও যেতে হবে, অতএব এই লাশ থেকে আমরা শিক্ষা নিই। বলে না, বলে না, বলে না, বলে না, অথচ ওই নিজেই শিক্ষা নেয় না। ঠিক না? ঠিক। এই জ্ঞান পাপীরা আমাদের সমাজটাকে নষ্ট করছে। ওরা হালাল মনে করে যেগুলো হালাল। আল্লাহ বলছে এইরকম অবস্থা যখন হবে, তখন ওই সমাজে ভূমিকম্প হবে। এর সাথে বাজনা, এর সাথে কি? বাজনা, গান বাজনা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাওয়াল হাদিসি লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু পানি চা থাকলে দিন। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা জ্ঞানহীন, জ্ঞান পাপী। এই মানুষগুলো
গান বাজনা দিয়া, গান দিয়া, বাজনা দিয়া, বাদ্যযন্ত্র দিয়া জ্ঞানহীনভাবে মানুষ, দুনিয়ার ভালো মানুষগুলোকে আল্লাহর পথ থেকে ডাইভার্ট করে নিয়ে যায় শয়তানের পথে। আর তারা এই গান বাজনা নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা করে, করে না? আপনার যখন ওই মঞ্চে ডান্স হয় তখন নিচ থেকে শীষ দেয়, নিচ থেকে নানান কথাবার্তা বলে তাদেরকে উৎসাহ দেয় না? এই আল্লাহ তাই বলেন ওয়ায়াত্তাখিযুহা হুজুয়ান, এরা গান বাজনা তো করেই, এবং যারা গায়ক, যারা গায়িকা, যারা নর্তক, যারা নর্তকী, যারা ডান্স করে এদেরকে নানাভাবে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই লোকগুলোর জন্য আল্লাহর নিকটে কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি। গান বাজনা, লাহওয়াল হাদিস মানে হলো গান বাজনা, হারাম। সুতরাং মায়েরা যারা আছেন, অন্য জালসায় মা খালারা বেশি হয়, আজকে মা খালারা আছে, তাহলে মা খালাদের জন্যই ওয়াজ করি। চাচারা ভাইয়েরা যারা আছেন তারা তো আসেনি, তাদের জন্য দুটা কথা হোক। ওনারা তো চায় না বাইরে যেতে, ওনারা তো পারে না চাইলেও বাইরে যেতে, তারা কিছু দিনের কথা শুনুন। ওনারা তো জুমার দিনে যে সুযোগ পায় না যে একটু মসজিদে বয়ান শুনবে, সেই জায়গাও আমাদের মসজিদে নাই। ঠিক কিনা বলেন? আমি শুরুতেই বলেছি আমার উস্তাদের এটা নসিহত, 10 জন মানুষ হলেও তুমি কথা বলো, ওই 10 জন মানুষই তোমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আর তাদের দোয়াই তোমার কল্যাণ হবে। আজকে আমি এটাকেই নিয়ত করেছি অন্তরে যে আল্লাহ আমার উস্তাদের এই দোয়াটা, কথাটা যেন আমি আজকে রাখতে পারি। ঠিক কিনা ভাইরা আমার? এই গান বাজনা, ডান্স, এগুলো হারাম। পুরুষ মানুষ করলেও হারাম, মহিলা মানুষ করলেও হারাম। তবে যদি শুধু মুখে মুখে অশ্লীল ভাষা হয় না, এমন ভালো কথাই শুধু মুখে মুখে অল্প বয়সের 5 বছর 6 বছর এরকম ছোট্ট বয়সের ছেলে মেয়েরা, তারা যদি কোনো বিয়ে শাদী বা কোনো আনন্দ উল্লাস কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি একটু নেচে গিয়ে আপনাদেরকে আনন্দ দিতে চায়, যাদের বয়স হয়নি, উপনীত বয়সে যারা পৌঁছায়নি, যাদের পর্দা ফরজ হয়নি, এমন ছোট্ট আমাদের সোনামণিরা যদি কিছু কবিতা, কিছু ছোট গানের কলি, যে গানগুলোতে কোনো শিরক নাই, যে গানগুলোতে কোনো বেহায়াপনা নাই, গানের কথাগুলোতে কোনো বেহায়াপনা নাই, এমন যদি কথা দিয়ে তারা কবিতা দিয়ে মিল করে সুরে তারা যদি কিছু গায়, এটা চলবে, এটা নিষেধ নাই। কিন্তু আমাদের কি তাই হয়? এমন বড় বক্স আনে গো, বাই চান্স বক্স যদি আপনার উপরে পড়েতে, বক্সের নিচে আপনি শেষ। ঠিক না? ঠিক। হ্যাঁ, আর এমন আওয়াজ হয়, মনে হয় যে এখনই মনে হয় কিয়ামত শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনার অন্তরে লাগে না, আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমার কি হবে? তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত ইবনে উমর বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, তুমি যখন সন্ধ্যা বেলায় থাকবে, যেমন এখন আমরা রাত্রিবেলায় আছি, সন্ধ্যাবেলায় যখন তুমি থাকবে, তুমি এটা আশা করো না যে তোমার জন্য সকাল হবে, এটা আশা করো না। হতে পারে এই সন্ধ্যা রাত্রি গড়ানোর আগেই, সন্ধ্যার এই রাত্রির মাঝেই তোমার মরণ হয়ে যেতে পারে না? হতে পারে। নবীজির সাহাবী ইবনে ওমর বলেন, শুধু তাই নয়, ওয়াইজা আসবাতা ফালা তানতাজিরিল মাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোনো, যদি তোমরা সকালবেলায় জীবিত থাকো গো, তাহলে তোমরা এটা আশা করো না যে তোমার হায়াতটা সন্ধ্যা অবধি তোমাকে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? এটা জোরে বলেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুলা যায়ও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহে তাকবীর।
আমরা কেউ জানি ভাই আমার কার কখন মরণ হবে? কেউ জানি না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না। সব রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর। একান্ত আপনজনেরা আমার, গত কয়েক মাস আগে আপনাদের এই মাকতাপুরের কৃতি সন্তান মাওলানা মুসাব্বিরুল হক আশিক, এই গোরস্থান এখানেই মনে হয়, এই যে পার্শ্বে গোরস্থান, এখানে আমরা তাকে রাত্রিবেলা বৃষ্টির দিনে, কি রাস্তা কাদা, অথচ জায়গা হচ্ছিল না, মানুষ এত পরিমাণ মানুষ সেই দিন এসেছিল, আমিও এসেছিলাম। এই জানাজা আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আমানত আলী সাহেবের চাচাতো ভাই, খুবই নম্র ভদ্র, খুবই বিনয়ী মানুষ ছিলেন তিনি। অল্প বয়সে জনগণের অন্তরে তার জায়গা হয়ে গিয়েছিল এমন একজন মানুষ। বেলা 11টার সময় ওই রাস্তা দিয়ে আমি নাসল বাজার থেকে, সেই দিনও ছিল শুক্রবারের দিন, নাসল বাজার থেকে আমি গেলাম নিজামপুর। সেই দিন আমি জুমার নামাজ আদায় করেছিলাম নিজামপুরে। আর আমার আধা ঘন্টা পরে, ওই 11টার পরে, 11:30টার দিকে, 11:40-এর দিকে ওই ছেলেটা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়। বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই গ্রামেরই আরো একজন কৃতি সন্তান আলহাজ শাহজাহান সাহেব, তিনিও তার কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। তিনিও একজন আলেম ছিলেন, যোগ্য আলেম ছিলেন। আল্লাহ তাকেও তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই মাকতাপুর এলাকার যত আলেম ওলামা সহ যত মানুষ কবরে শায়িত আছে, মোমিন মুসলমান, মমিন মুমিনা, জনাব আলহাজ আকরাম আলী সাহেব, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ব্যক্তি, আমার খালু হতেন, তিনিও ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকেও তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলছিলাম, সুতরাং এই ধরনের অপকর্মগুলো যখন সমাজে সংগঠিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 3টি গজব দুনিয়ার মানুষের উপরে নামিয়ে দেন। তার এক নম্বর হলো ভূমিকম্প, 2 নম্বর হলো কাসফন, মানে হলো জুলুম। হয় সমাজের প্রতিপত্তি, সমাজের শক্তিশালীরা সমাজের দুর্বলদের উপর জুলুম করবে, অথবা রব্বুল আলামিন আসমান থেকে এক অজানা পাওয়ার দিয়া, শক্তি দিয়া, যেমন গত ফ্যাসিস্ট সরকার কিভাবে আমাদেরকে দমন নিপীড়ন করেছিল, মনে নেই আপনাদের? ভুলে গেছেন? আজকে গত 3-4 দিন আগে কথা হলো, এখানে জালসা এটা করতে হবে। আমাকে ফোন দিয়ে বললো, ভাই একটু গতবার আসছে না, এবারও একটু আসিয়ে না, যাবো তো অমুক দিন করেন, আমি ফাঁকা আছি। কালকে তো 22 তারিখ বলছিল, তো 22 তারিখ তো আমার ওই বেনিপুরে, আর তারপরের দিনে আবার আমাদের তানোরে প্রোগ্রাম আছে, তো প্রায় মাঝে মধ্যেই প্রোগ্রাম, তো আপনি দয়া করে 23 তারিখটাই করে ফেলেন। তো দেখেন, আমরা চাইলাম, করতে পারলাম। আর ওই আমলে এখন চেয়ারম্যানের কাছে যাও, ইউনো যাও, টিওনো যাও, শেষে জেলাতে যাও, তাও আবার লাস্টে ফলাফল কি হবে না, ঠিক না? এরকম হয়েছে না? আর মানুষ কত বড় অকৃতজ্ঞ দেখেন, এই মানুষগুলো আফসোস করতে এখন তারা আসে না, এত সহজে হচ্ছে, অথচ এখন তারা কোরআন শুনতে আসে না। এই মহল্লায় কি লোকজন নাই? এই মসজিদটা কি আপনাদের না? আপনাদের দায়িত্ব ছিল না এখানে আসার? বলেন। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা যারা এখানে আসছি, আপনারা, আমরা যারা আছি এখানে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতটি পাঠ করেছি মূল বক্তব্য বলে, এখানে 1-2 কথা বলে শেষ করে দেব। আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব যারা মাওলানা হাবিবুর রহমান, কথাগুলো শুরু থেকে পাড়াপাড়ি করে বলছি, তো তাই ওনার সভাপতির পরিচয়টা দেওয়া হয়নি আমার, এই জন্য আমি সরি বলছি। আপনারা ওনাকে চিনেন, আমাদের নাসুর উপজেলার অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত আমাদের কাছের মানুষ,
অত্যন্ত শ্রদ্ধাভাজন, বিনয়, নম্র, ভদ্র, সজ্জন একজন ব্যক্তি, আলেমে দিন। তিনি কত কষ্ট করে বসে আছেন বলেন তো। আপনাদের অন্য গ্রাম থেকে আসছেন উনি, আপনারা দাওয়াত করছেন, উনি বলছেন ঠিক আছে যাব। একটা নতুন পাড়া, এখানে একটা মসজিদ আপনারা করছেন, অতএব আমাদের সবারই একটা দায়িত্ব আছে এখানে যে মসজিদটা যেন হয়ে যায়। উনি কষ্ট করে বসে আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ। আর আপনারা এই পাড়ার মানুষ কি করলেন এটা বলেন। আপনারা এমনটি করবেন না, অনুরোধ আপনাদের প্রতি। আগামী বছর আগেই 15-20 দিন আগে একটা মিটিং দিবেন মসজিদে শুক্রবারের দিন, দিয়ে সবাই সমস্ত লোকের মতামত নেবেন। তোমরা দান করবে না তোমাদের একান্ত ব্যাপার, কিন্তু সেই দিন থাকা লাগবে। যদি সবাই এই ব্যাপারে একমত হয় তাহলে এই ধরনের মজলিস করবেন। না হলে এভাবে করে আলেম ওলামাদেরকে বাইরে থেকে ডেকে এইরকম, এই যে আমার ভাই সালাউদ্দিন সাহেব, উনি যে পরিশ্রম করে একদিনের মধ্যে এই কাজটা করেছে, আমি কিন্তু বলেছিলাম, মানে ওনারা বলছিল এত তাড়াতাড়ি, তা আমি বলেছিলাম সালাউদ্দিন ভাই যদি বলে পারবো তাহলে ইনশাল্লাহ হবে, এটা আমার বিশ্বাস। এত সুন্দর লাইটিং ব্যবস্থা খুব কম মাহফিলে হয়। আমি প্রায় দিন মাহফিলে যাচ্ছি, এই লাইটিং নাসল বাজারেও বড় বড় মাহফিলে হয় না। সেদিন নুরানি মাদ্রাসার নাসল কলেজের মাহফিলে আমি ছিলাম, নাসল নুরানি মাদ্রাসার মাহফিলটা সরকারি কলেজে হলো, আমি ওয়াজ করেছি, আপনারা হয়তো অনেকে গেছেন, দেখেছেন আমাকে। ছিলাম সেদিন কলেজ ফিল্ডে, বিশাল মাহফিল, লাইট দুর্বল ছিল। ওনারা আবার শুনতে পারে রাগ করবে আমার উপর, হুজুর আমার দুর্নাম করছে। দুর্নাম নয়, মানে আমি যেটা সত্য সেটা বলছি। এখানে যে লাইট সালাউদ্দিন দিয়েছে, এজন্য আমরা সালাউদ্দিনের জন্য একটু দোয়া করি। শুধু লাইট দিয়েছে, সবই তো বিনামূল্যে, জানেন না আপনারা এটা, যেটা বিনামূল্যে ওনারা এত কষ্ট করে। কালু আনসারি ভাই সভাপতি এই তরুণ প্রজন্মের, আর এই সালাউদ্দিনই মূলত সব করে বেড়ায়, মাঠে ঘাটে ছুটে বেড়ায় ওই। আল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখে। কয়েকদিন আগে তার আম্মা মারা গেছে, আপনারা জানেন তার আম্মা মারা গেছে, কয়েকদিন, মাত্র কয়েকদিন হলো। আল্লাহ যেন তার আম্মার কবরটাকে এই সমস্ত ভালো কাজের বিনিময়ে, ছেলের এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মা কি জিনিস এ ব্যাপারে দুই একটা কথা বলেই মা খালাদের উদ্দেশ্যে সাদকা করে আমি আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জীবনে সবচাইতে ভালো আচরণ, সবচাইতে ভালো ব্যবহার কার সঙ্গে করব? ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার নিকটে সবচাইতে ভালো আচরণের হকদার বেশি কে? কার প্রতি আমি সবচাইতে ভালোবাসায় কথা বলবো, সবচাইতে ভালো আদর যত্ন আমি কাকে করব? কে আমার কাছে বেশি হকদার? আল্লাহর নবী দয়া করে আমাকে একটু বলে দিন। বলবেন, এ আল্লাহ রাসূল দয়া করে কি আমাকে একটু বলবেন? কত ভালো মানুষ, চিন্তা করেছে, কত ভালো সন্তান, মায়ের কত ভালো ছেলে। আল্লাহর রাসূল বললেন, তোমার মা সবচাইতে দুনিয়ার জীবনে, ভাই কথা বলেন না, এ কয়টা মানুষ আমার কথা বলেন না, আমি সময় নেব না তো। কত বাজে স্যার? হ্যাঁ, এই 10 মিনিট ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন তুমি দুনিয়ার জীবনে সবচাইতে তোমার মাকে বেশি ভালোবাসবে। আমরা যেহেতু গ্রামে বসবাস করি, গ্রামাঞ্চলে সবচাইতে বড় গ্রামাঞ্চলের সমস্যা হলো গ্রামের মানুষেরা নানান রকম কাজে কামে আমরা ব্যস্ত থাকি, ঝাই ঝামেলায় থাকি, পারিবারিক অনেক সমস্যার মধ্যেও থাকি। দেখা যায় যৌথ পরিবারে বসবাস করলে আমাদের অনেকেই আব্বা আম্মা নানানভাবে অবহেলার পাত্র হয়ে থাকে, অবহেলিত থাকে। অনেক মা বাবা আছে যে মা বাবার সঠিকভাবে সন্তানেরা খবর নিতে পারে না, মাঠে ঘাটে থাকার কারণে, কাজ কামের ব্যস্ততার জন্যে। এদিকে বাড়িতে যেই মেয়ে লোকেরা থাকেন, ওই বাড়ির ছেলের বউ, স্ত্রী লোকেরা, ইনাদের উদ্দেশ্যে, মা খালাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, মাগো আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপনার মা এবং বাবার স্থানে স্থান দিয়া আপনিও যদি তাদের প্রতি একটু দয়াবান হন, যত্নবান হন, আল্লাহ রসুল বলছেন যে তার মায়ের পায়ের নিচে, প্রত্যেকের মায়ের পায়ের নিচে প্রত্যেক সন্তানের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্বশুর শাশুড়িকে মায়ের স্থান, বাবার স্থান দেওয়ার কারণে আপনাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো আমার স্বামীর মা বাবা, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি কি আর বাপ মা হয়? এরকম কথা অনেকে বলে, কিন্তু এটা দয়া করে বলবেন না।
পজিটিভ গ্রহণ করবেন, বলবেন যে আপনি আমার আব্বা, আপনি আমার মা, আমার বাবা মাকে ছেড়ে তো আপনাদের ঘরে এসেছি, বাড়িতে এসেছি, আপনাদেরকে বাবা মা মনে করে দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে কত ভালোবাসে, দেখবেন কত আদর করবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে তোমার মাকে। 2 নম্বরে আবার বললেন তোমার মাকে, 3 নম্বরে আবার বললেন তোমার মাকে, 4র্থ নম্বরে নবীজি আমার বলেন তোমার বাবা। বলেন না মারহাবা। কয়বার বললেন মায়ের কথা? 3 বার। বাবার কথা 1 বার। বাপ যারা আমরা আছি রাগ করলেন নাকি? কারণ আছে, কারণ আছে। আমরা যারা এখানে বাবা হয়েছি, যাদের আমাদের ছেলে মেয়ে আছে, আমরা এটার বাস্তব প্রমাণ। একটা সন্তান মায়ের পেটে জন্মগ্রহণ থেকে নিয়ে তার মানে প্রসব করা পর্যন্ত, জন্মগ্রহণ করা পর্যন্ত, মায়ের পেটে তার আশা থেকে ওটা প্রসব করা পর্যন্ত, মায়ের জন্ম দেওয়া পর্যন্ত, এমনকি 10 বছর পর্যন্ত মা যে কষ্ট, যে খেদমত, যে আঞ্জাম সন্তানের জন্য দেয়, পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল 3 বার বলেছেন। নাম্বার 1, মায়ের পেটে সন্তানের জন্ম হয়। পৃথিবীর প্রত্যেক মানুষের মা, মায়ের পেট থেকে আমরা প্রত্যেকে এসেছি, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সবাইকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আল্লাহ আমাদের বের করেছেন? মায়ের পেট থেকে। তাহলে আমরা কোথা থেকে আসছি? মায়ের পেট থেকে। এই জন্য মায়েরা বড় দামি, মায়েরা বড় দামি, বড় দামি। পৃথিবীর যত নবী রাসূল, এক আদম আলাইহিস সালাম বাদে, একটু দিন, আদম আলাইহিস সালাম বাদে, মানে আদম আর হাওয়া তাদের বাবা মা ছিল না, আল্লাহ সরাসরি তৈরি করেছেন, আমরা জানি তো ওটাই। আর হযরত ঈসা আলাইহিস সালাম, যার বাবা ছিল না কিন্তু তার মাও ছিল, মারিয়াম আলাইহিস সালাম তার মা, তার মায়ের পেট থেকে তিনি এসেছেন। তো এই 3 জন মানুষ একটু ব্যতিক্রম, আদম, হাওয়া আর ঈসা আলাইহিস সালাম। তাছাড়া পৃথিবীর সব মানুষ বাবা এবং মায়ের পেট থেকে আসছে। বলেন কথা ঠিক না ঠিক? আমরাও এসেছি মায়ের পেট থেকে, তাহলে ওই মাকে কষ্ট দেওয়া যাবে? মায়ের পেটে যখন আমরা ছিলাম, মা আমার ঠিকভাবে খাবার খেতে পারেন নাই, ঠিকভাবে চলাফেরা করতে পারেন নাই, সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন নাই, কত রকমের নিষেধাজ্ঞা তিনি পালন করেছেন। তেনার ঠিকমতো চলাফেরার তেনার পক্ষে সম্ভব হতো না। শুধু তাই নয়, রাত্রির বেলায় তিনি যখন ঘুমাতে যেতেন ঠিকভাবে তার ঘুম হতো না। বলেন ঠিক কিনা? আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা, আমাদের যাদের স্ত্রী আছে, আমরা এটা কিন্তু বলতে পারবো, এটা আমরা দেখেছি, দেখতে পাই। হঠাৎ করে বলে যে, ও আব্দুল্লাহর আব্বা, আমার যেন কি হয়ে যাচ্ছে, হয়তো আগে একটা ছেলে ছিল, হয়তো আব্দুল্লাহ নাম, আমি হঠাৎ করে কেমন যেন হয়ে গেলাম, আমার যেন কেমন লাগছে, আমি উঠতেও পারছি না, বসতেও পারছি না, আমার কলিজায় মনে হচ্ছে হুক লেগে যাচ্ছে, কলিজায় আঘাত লাগছে এত জোরে, মনে হচ্ছে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। বলেন ঠিক কিনা? এরকম হয় না? হয়েছে না? ওই মা যাদের আছে ভাই, মায়েরা, ওই মা যারা আপনার আছে, ওই মাকে স্মরণ করে, ওই বাবাকে স্মরণ করে আপনারা মা বাবার সাথে ভালো আচরণ করবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আল্লাহ রাসূল এই জন্যই বললেন, প্রত্যেকটা মা যখন তার সন্তানকে জন্ম দেয়, এই জন্ম দেওয়ার সময় একটা মা যতবার তার সন্তান জন্ম দেয় গো, যদি তিনি একটা সন্তানের মা হন, তিনি নতুন করে আর একবার জীবন ফিরে পায়। বলেন ঠিক কিনা? যদি তিনি 2টি সন্তানের মা হন, তাহলে 2 বার তিনি নতুন করে আবার জীবন পান। এইভাবে তিনি যত সন্তান জন্ম দেয় গো, ততবার করেই তিনি নতুন নতুন আবার জীবন ফিরে পায়। আর এরই মাঝে অনেক মা আছেন যারা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার মুখ যখন সন্তান দেখে, 2 চক্ষু দিয়া যখন দুনিয়া দেখে, ইন দ্য মিন টাইম দুনিয়া দেখা বন্ধ করে দুনিয়া থেকে মায়ের বিদায় হয়। এমনও অনেক মা দুনিয়া ছেড়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বললেন যে তোমার মায়ের তুমি বেশি সেবা করবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, 3 নম্বর আল্লাহ রাসূল এই কারণেই বললেন যে তোমার মা, ওই যে তোমার জন্ম হলো,
সেই দিন থেকে নিয়ে 2 বছর পর্যন্ত এমনকি তারও বেশি দিন সময় ধরে তোমার মা তোমাকে দুধ পান করে থাকে। এটা যে কত কষ্টের এবং এটা যে কত মহব্বতের, এটা যে কত ভালোবাসার, দুনিয়ার কোনো বাবা এটা টেরই পায় না, বলেন ঠিক কিনা? এবং 10 বছর পর্যন্ত লালন পালন করতে গিয়ে ভালো মতো গোসল করতে পারে না, জামা কাপড় ঠিক মতো লাগাইতে পারে না, স্কুলে লেখাপড়ার জন্য যাবে তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাবার ঠিক মতো টিফিনে দিয়ে অথবা স্কুল পর্যন্ত টিফিন পৌঁছে দিয়ে যত যা কিছু আপনারা তো সব জানেন, এটা মা এত সুচারুরূপে করেন, বাবার পক্ষে সম্ভব না। এই জন্য মাকে বেশি ভালোবাসতে হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। ভাইরা আমাদের কার কার মা নাই বলেন তো, একটু হাত তুলে দেখান তো, কার কার মা নাই? আজকে কি ওই মায়ের কথা মনে পড়ছে আপনাদের? পড়ছে বাবাজি? আল্লাহ নবীর সাহাবীরা খুব গরিব ছিলেন, কিন্তু আল্লাহ নবী যখন বলতেন, ও আমার সাহাবীরা, আমার এখন এই তাবুকের ময়দানে যাওয়া লাগবে, অনেক টাকা পয়সা লাগবে, কে কি দিবা বলো? তখন আবু বকর বলছে, নবীজি আমার বাড়ি যা ছিল আমি সব তোমার ঘরে দিয়ে দিলাম, এই তাবুকের ময়দানে যুদ্ধের জন্য সব দিয়ে দিলাম, আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই। চিন্তা করছেন তারা কেমন ইমানদার ছিল? হযরতে উমর ফারুক বলল, আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। উসমান বলল, আমি 100 উট দিয়ে দিলাম। কোনো বর্ণনা বলেছে তিনি 300 উট এবং 15,000 মানে সৈন্যবাহিনীর রসদপত্র খাবারের দায়িত্ব হযরত উসমান গনি তিনি দায়িত্ব নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন দান খায়রাত সৎকার কথা বলি তখন আমরা বলি আমরা তো নিজেরই চলে না। আরে ভাই, আল্লাহ রাসূল বলেছেন দান করো, তোমার রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে, দান করো তোমার বিপদ আপদ কেটে যাবে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন আমি সুদকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে ওকে ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব। আর যারা 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা 1 মণ ধান 1/2 মণ ধান যারা এইভাবে করে আল্লাহ রাস্তায় দান করবে, আমি তাদের ওই সম্পদগুলোকে বাড়াতে একদিন এত পরিমাণ বাড়িয়ে দিব, তাকে দুনিয়ার জীবনে ধনী সম্মানী করে দিব, পরকালীন জীবনে মিজানের পাল্লায় এত সম্পদ হবে উহুদের পাহাড়ের মতো, এত তার নেকি হবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমি এত নেকি কিভাবে কামাই করলাম? তখন আল্লাহ বলবে, বান্দা তুমি মাক্তাপুর ওই মাঠপাড়া জামে মসজিদে একদিন 1 মণ ধান দিছিলে, 1000 টাকা দিছিলে, 10 কেজি ধান দিছিলে, 5 কেজি ধান দিছিলে, ওই তোমার ওই ধান ওই টাকা পয়সাগুলো এর বিনিময়ে বাড়াতে আজকে কিয়ামতের দিন মাহশরের ময়দানে উহুদ পাহাড় সম পরিমাণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? বলেন ভাইরা আমার, সুতরাং রাত্রি গভীর হয়েছে, কথা আর বাড়াতে চাই না। আমাদের যাদের মা বাবা নাই, এই দয়ার মা এই বাবা যাদের নাই, তারা মা বাবার উদ্দেশ্যে একজন বলেন তো যে আমি 1 মণ বা 1000 টাকা দেবো। একটা লোক বলেন দেখি যে হুজুর একজন আমি আমার আম্মা আব্বা নাই, একটু দোয়া করবেন, 1000 টাকা অথবা 1 মণ ধান, যে কোনো একটা। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই মাওলানা আমানত আলী সাহেব তিনি 1 বস্তা সিমেন্ট দিবেন। জি আগেও আচ্ছা আগে দিয়েছেন, নাহলে হয়তো দাবি করতাম 1000-এর কথা হয়তো বলতাম। তো যাক আলহামদুলিল্লাহ, বড় ভাই আমার আগে দিয়েছেন এবং গতবারও আসছিলেন, প্রতি সময়ে ওনারা সহযোগিতা করেন। ওনার আব্বা মারা গেছে, হ্যাঁ আমি বলেছি দোয়া হয়েছে তো, ওনার আব্বার জন্য দোয়া অলরেডি হয়ে গেছে। ওনার আব্বা আমার খালু ছিল গো, বললাম না? ও আপনার আম্মা অসুস্থ, আমার খালাম্মা অসুস্থ। আল্লাহ আমার ভাই দান করেছেন, এই দানের বদলতে আমার খালাম্মাকে তুমি সুস্থ করে দিন, এবং খালাম্মা সহ এলাকায় যত আমাদের মা বয়সী মা খালারা আছেন, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আপনারা কি আরো ওয়াজ শুনবেন? তো রাত যে হয়ে গেছে আর লোকজন যে নাই, কিভাবে শোনায় বলেন? হ্যাঁ তাহলে থাকা লাগবে, একটু দান দিয়ে দেন, আওয়াজ শোনাচ্ছি, আর সমস্যা নাই, থাকেন আমি আওয়াজ শোনাচ্ছি। হ্যাঁ কে পিয়ন রফিকুল ইসলাম ইনি না, 1 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ জি। আর একজন ভাই 100 টাকা, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দানকারী পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। হে ধনী দাও তুমি ধনের যাকাত, যদি চাও পরকালে আযাবে নাজাত। ধন তো তোমার নহে, সঙ্গে তো